বাংলাদেশের প্রথম সারির পত্রিকাগুলোতে বলা হচ্ছে খলিলুর রহমানকে ডক্টর ইউনূস স্বরাষ্ট্র উপদেষ্টা করতে চাচ্ছে। বিএনপি কি খলিলুর রহমানকে উপদেষ্টা করলে মেনে নিবে? তারেক রহমান তো আসছে, সামনে নির্বাচন। নির্বাচন কি আদৌ সুষ্ঠু হবে? যেরকম আওয়ামী লীগ বিএনপিকে ছাড়া নির্বাচন করার কারণেই সবাই বলে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, কিন্তু আসলে আমরা যদি বিশ্লেষণ করি কিন্তু দেখা যায় যে আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলেছিল, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। এতেই কিন্তু বিশাল একটি অংশ ভোটে অংশগ্রহণ করেনি। ভোটে কিছুটা বিচ্যুতি দেখা গিয়েছে, আর সেই প্রেক্ষিতেই এই 5ই আগস্টের আন্দোলনে সকলেই কিন্তু বলেছে যে আমরা ভোট দিতে পারিনি, আমাদের অধিকার নাই। সেই ক্ষোভেই অনেকে আন্দোলনে নেমেছে, অনেকেই সত্য মিথ্যা না জেনে গুজবে কান দিয়ে চলে এসেছে সেই আন্দোলনে। আবারও কি সেই পরিস্থিতি হতে যাচ্ছে বাংলাদেশে? খলিলুর রহমান কে? খলিলুর রহমান বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলেও ডক্টর ইউনূস খলিলুর রহমানকে দিয়েই সবকিছু করায়। জাহাঙ্গীর আলম একজন কলাগাছ স্বরাষ্ট্র উপদেষ্টা। এই যে হাদিকাণ্ড ঘটে গেল, বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণ, সবকিছুর প্রেক্ষিতে এখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে খলিলুর রহমানকে উপদেষ্টা করার চিন্তাভাবনা করছে ডক্টর ইউনূস। কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করতে চাচ্ছে ডক্টর ইউনূস? কারণ এই যে হাদি মারা যাওয়ার পরে হাদির সমর্থকরা মানে জঙ্গি গোষ্ঠীরা যে ডেইলি স্টার, প্রথম আলো সহ ইন্ডিয়ান হাইকমিশন সহ অনেকের বাড়িতে আক্রমণ করলো, বিশৃঙ্খলা ঘটালো, সেজন্যই বহির্বিশ্ব থেকে যে চাপের সৃষ্টি হয়েছে, সেই চাপের জন্যই দায়সারা একটি পদক্ষেপ নিতে যাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করা। কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পরিবর্তন হয় তাহলে বিএনপি কোনোভাবেই এটি মেনে নিবে না। কারণ খলিলুর রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিল তখনই বিএনপি এতে নাখোশ ছিল, বিএনপি বিভিন্নভাবে প্রতিবাদও করেছিল, কিন্তু ডক্টর ইউনূসের কাছে বিএনপি ধোপে কুল পায়নি। আমরা যতই বলি ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না, ডক্টর ইউনূস যদি রাজনীতি না বোঝে, উনি একজন বিদেশি নাগরিক হয়েও একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, আবার তাকে স্বরাষ্ট্র উপদেষ্টাও করতে চাচ্ছে। কি হাস্যকর বিষয় একটি আপনি চিন্তা করুন, যে মানুষ আমাদের দেশের নাগরিকই না সে নাকি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আবার স্বরাষ্ট্র উপদেষ্টাও হবে। গতদিন নাকি মার্কিন একজন প্রতিনিধি ডক্টর ইউনূসের সাথে কথা বলেছে নির্বাচন নিয়ে, সেখানেও নাকি এই খলিলুর রহমান উপস্থিত ছিল। খলিলুর রহমান এতটাই প্রভাবশালী, তাকে যখন বলা হলো যে সে বহির্দেশের নাগরিক, তখন সে এরকম বলার চেষ্টা করলো যে তারেক রহমানও বহির্দেশের নাগরিক, এই বাংলাদেশের কেউ না। তারপরও বিএনপির মুখে কোনো টু শব্দ পাওয়া যায়নি। এখন আসি নির্বাচনের প্রশ্নে। নির্বাচন আদৌ কি সুষ্ঠু হবে? নির্বাচনের যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, বিএনপি আসন ভাগাভাগি করছে, জামাত আসন ভাগাভাগি করছে, বিএনপি ইসলামী কিছু দলকে তাদের আসন ভাগ করে দিয়েছে, গণ অধিকার পরিষদকে তাদের আসন কিছুটা ভাগ করে দিয়েছে, রুমিন ফারানার মতন স্ট্রং ক্যান্ডিডেটকে নমিনেশন না দিয়ে ভৈপুর ইসলামপন্থী কিছু লোককে নমিনেশন দিয়েছে। এগুলো কিসের লক্ষণ? কারণ যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচন করতে চাচ্ছে, তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? আবার হাস্যকর একটি বিষয় দেখবেন, এখন তো ফেসবুকেও চাঁদা চাওয়া হচ্ছে, ভিক্ষা চাওয়া হচ্ছে ভোট করার জন্য। ভাই, তোমার যদি ভোট করার যোগ্যতাই না থাকে তাহলে তুমি ভোট করতে আসছো কেন? আওয়ামী লীগকে বলা হতো একপাক্ষিক নির্বাচন করেছে, এজন্যই নির্বাচন ত্রুটিপূর্ণ, সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হারিয়েছে। ঠিক আছে, বুঝলাম আওয়ামী লীগ খারাপ নির্বাচন করেছে। আপনারা কি করছেন? আপনারাও তো বাংলাদেশের অর্ধেক জনগণকে ব্যতি রেখে এই নির্বাচনটা করতে যাচ্ছেন। তাহলে আপনাদের কথা অনুযায়ী এই জনগণ তো আপনাদের এগেনস্টেও ঝাঁপিয়ে পড়বে। আমি মনে করি জনগণ এই বাটপাড়িগুলো বুঝে গিয়েছে। আমি আশা করব জনগণ এইগুলোর প্রতিবাদ করবে। আমার মাথায় আরেকটি বিষয় ঘুরপাক খাচ্ছে, ইনকলাব মঞ্চের হাদিকে কি এজন্যই মারা হয়েছে যেন ভোটকে পিছনে দেওয়া যায় বা কোনোভাবে ক্ষমতা যেন তাদের কাছে থেকে যায়, এরকম কি কোনো বিষয়? আমার কাছে বিষয়টা কেমন জানি খটকা লাগছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, এখন ক্ষমতায় কারা আছে? বলতে গেলে জামাতের সাথে এনসিপি। তো হাদির এই বিষয়টা কি তারাই ঘটিয়েছে? আর নির্বাচন যদি হয়
তারা কি বিএনপির সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? আমার তো মনে হয় না যেখানে বিএনপির প্রার্থী থাকবে সেখানে বিএনপির প্রার্থীর তুলনায় জামাত 10 থেকে 15% ভোট পাবে। আর এনসিপির কথা তো নাই বলি, এনসিপি 1% 2% ভোট পাওয়াও কঠিন। তাহলে কিভাবে আমরা সুষ্ঠু নির্বাচন পেতে চলেছি? বাংলাদেশ আবার সেই জঙ্গি সন্ত্রাসের পথেই হাঁটছে। ত্রুটিপূর্ণ নির্বাচন এবং নির্বাচনে বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলার দুর্বলতা সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হচ্ছে। আমার কথাগুলোর সাথে আপনি যদি দ্বিমত পোষণ করেন তাহলে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।